আমাদের কাছে একটা কমপ্লেন আছে যে 14 তারিখ মানে এই মাসের 14 তারিখ 14/11/2024 দীপক সিং বলে একজন কমপ্লেন করেন। গির্জাপাড়া যে হলুদ ফ্যাক্টরি আছে সেখানে ওনার বাড়ি। দিনের বেলাতে ওনার বাড়িতে সামনের দিকে গেটে বন্ধ ছিল, কিন্তু পেছন দিকে গেট হয়তো কোনো কারণে খোলা ছিল, যে ওদের বাড়ি থেকে সোনা দানা টাকা পয়সা যা ছিল নিয়ে চোরেরা চলে যায়। তারপর আমাদের থানার অফিসার পিসি পার্টি সবাই মিলে একসাথে গিয়ে মানে যারা কাজ করে গিয়ে তারপর প্রথম ক্লু আমরা যেখানে পেয়ে আমরা বাদশাহ খানকে ধরি। বাদশাহ খানের বাড়িও ওখানেই, ওর বাড়িটা হচ্ছে গির্জাপাড়াতেই কাশীপুর ডাঙায়। তো বাদশাকে ধরার পর তারপর কিছু প্রপার্টি উদ্ধার হয়। তার পরবর্তীকালে বাদশার সাথে যে ছিল এর নাম হচ্ছে চুপচাপ দাঁড়, এর নাম হচ্ছে চিনাকুড়ি ডাকনাম। চিনাকুড়ি মানে এই শর্তে চিনাকুড়িতে আগে থাকতো, এখন ওখান থেকে পালিয়ে এসে এই যে পেছনে দাঁড়িয়ে যারা এখানে এসে আসানসোলে এখানেই থাকে, অশোকনগরের কাছে কোনো জায়গাতে থাকে। মানে বাড়ি অরিজিনালি চিনাকুড়িতে ছিল, যেন ডাকনামটা চিনাকুড়ি, ভালো নামটা অর্জুন পাসওয়ান। আর এই রুল বলে একজন, এরটা নামটা পরে আসে। ওকে আজকে আমরা নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে দেখবো কতটা কী ব্যাপার আছে। এদেরকে উদ্ধার করার পর এদের লিডিং স্টেটমেন্টে আমরা যত সোনা ওরা ওদেরকে বাড়ি থেকে সোনা বা রূপোর যে আইটেম ছিল এবং অন্য কোনো জিনিস যেগুলো ছিল, টাকা পয়সার ব্যাপারটা যেটা বলেছিল প্রায় 40,000 মতন টাকা। তারপরে এই যে সোনার যত জিনিসপত্র আছে, রূপোর অনেক জিনিসপত্র আছে, সেগুলো সব এন্টার প্রপার্টিগুলো আমরা উদ্ধার করি। ওটা গত পরশু থেকে চলছে আমাদের কাজটা। কমপ্লেন পাওয়ার পর থেকেই আমরা এর পেছনে লেগেছিলাম, এদেরকে ধরি এবং টোটাল এন্টার যে প্রপার্টিটা ওদের স্টোলেন হয়েছিল বাড়ি থেকে সেটাকে আমরা রিকভার করি। এই ক্রাইমের সঙ্গে এই বাদশাহ খান মোটামুটি আগেতে অনেকদিন থেকে যুক্ত। ও প্রচুর কেস আছে, অন্তত 10-12টা কেস হবে। একবারই ওর কাছ থেকে 12টা মোটরসাইকেল উদ্ধার করেছিলাম আমরা। তো এদের বাড়ি হচ্ছে, এরা মোটরসাইকেল ক্রাইম করতো, তা করতে করতে ঘর চুরির দিকে আবার দেখলাম যে এসে। এটা হচ্ছে ব্যাপার। প্রিভিয়াস রেকর্ড সবারই আছে প্রত্যেকেরই। ওদের কথা অনুযায়ী পাশের বাড়িতে আরেকটা জায়গায় চুরি করার চেষ্টা করেছিল, যেটা বলেছিল সেটা আমরা ভেরিফাই করে দেখছি। ভেরিফাই করার পরে আমরা বলতে পারবো যে ব্যাপারটা কতটা ঠিক আছে। এদেরকে নিয়ে আমরা রিকনস্ট্রাকশনও পিও করবো। এখন রিমান্ডে আছে ওরা, পুলিশ রিমান্ডে। কোন দিকে ঢুকেছিল, কোন দিকে বেরিয়েছিল, বা আরও কোনো বাড়িতে অ্যাটেম্প নিয়েছিল কিনা সেটা আমরা ওদেরকে পরবর্তীকালে কালকের দিনে ঘুরিয়ে আমরা দেখাবো। দেখলে আমরা বুঝতে পারবো আরও কোনো জায়গায় করেছে কিনা, বা ওদের এখনও জিজ্ঞাসাবাদ বাকি আছে, আমরা আরও জিজ্ঞাসাবাদ ওদেরকে করবো। এই চুরিটা কোথায় হয়েছিল আর কত গয়না? চুরিটা হয়েছিল 14/11/2024 তারিখে গির্জাপাড়ায় হলুদ ফ্যাক্টরির যে রাস্তা আছে, হলুদ ফ্যাক্টরি কলোনি যে আছে সেখানে দীনেশ সিংয়ের বাড়ি থেকে। এবং ওই দীনেশ সিংয়ের বাড়ি থেকে দীপক সিংয়ের বাড়ি থেকে চুরিটা হয়েছিল। দীপক সিং এর বাড়ি থেকে চুরি যাওয়া জিনিসের মধ্যে ওরা যা হিসাব দিয়েছিল তার মধ্যে একটা আইডেন্টিক্যাল জিনিস ছিল, যে চুরি গেছে না, যে সোনার গয়নাগুলো চুরি গেছে। একটা আইডেন্টিফিকেশনের আংটি ছিল, এটা হচ্ছে ওর বিয়ের আংটি। এর মধ্যে হিন্দিতে দীপক বলে লেখা আছে। এরপরে এটা যখন আমরা জানতে পারি যে কোনো একজন লোক কাস্টমার, যেমন বাদশাহ খানেরই লোকেরা একটা দোকানে যাচ্ছে, দোকানে গিয়ে একটা আংটিকে বলছে যে দীপকের পরিবর্তে নাম লিখে দিতে হবে আব্বাস। তখনই ওদের ডাউট হয়, এই আংটিটা দীপক লেখা আছে, ও কেন আব্বাস করতে যাবে? তখন ওর পিছু নিয়ে এ ভদ্রলোককে ধরা হয়, মানে বাদশাকে ধরা হয়।